প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী বর্মার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। মানুষের জীবনে রোগ বালাইয়ের কোনো শেষ নেই, একটার পর একটা রোগ লেগেই থাকে এবং সে কারণে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ওষুধও খেয়ে থাকেন। অনেকে অনেক রকমের ওষুধ খেয়ে থাকেন, কিন্তু তারপরেও তার রোগ বালাই সারছে না, অসুখ বিসুখ সারছে না। আর সে কারণে লোকটা মনেও শান্তি পাচ্ছে না। তো মনের শান্তি এবং শারীরিক রোগ থেকে মুক্তি লাভের জন্য শ্রী শ্রী ঠাকুর খুব সহজ সমাধান দিয়ে দিলেন আলোচনা প্রসঙ্গের চতুর্দশ খণ্ডে। তো আলোচনা প্রসঙ্গের চতুর্দশ খণ্ড থেকে পাঠ করছি। আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর শুনলেই বুঝতে পারবেন ঠাকুর কিভাবে কি সুন্দর একটি সহজ সমাধান দিলেন, যা শুনে আপনাদের মন অবশ্যই ভরে যাবে আশা করছি। তাহলে শুরু করি আজকের আলোচনা প্রসঙ্গের চতুর্দশ খণ্ডের 50 পৃষ্ঠায় জানি ভাই নামক একজন গুজরাটি দাদা সপরিবারে এসে প্রণাম করে বসলেন। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে সস্নেহে সবার খবরাখবর নিতে লাগলেন। জানি ভাই বললেন, ঠাকুর, মনটা বড় অস্থির, কিছুই ভালো লাগে না, কিছুতেই শান্তি পাই না, কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না, কত ওষুধপত্র খেলাম, কিছুতেই কিছু হয় না, ও কারণ মন খারাপ হয়ে থাকে, ও দারুণ কষ্ট পাই। তখন শ্রী ঠাকুর হেসে উড়িয়ে দিয়ে বললেন, ও কিছু না, তোমার কোনো অসুখই নেই, তুমি তো ভালো মানুষ, রোগ করে হাসবে, খেলবে, বেড়াবে, গল্প করবে, ফুর্তি করবে, অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে, নাম টাম করলেই মন চাঙ্গা হয়ে উঠবে, অমন ওষুধ আর হয় না। তাহলে ওষুধ কীভাবে কাজ করবে এখানে বোঝা গেল অনেকটা, যে আমাকে ভাবতে হবে যে আমার কোনো অসুখ নেই এবং আমার অসুখ বিসুখ থাকা সত্ত্বেও আমাকে নাম ধ্যানটা অবশ্যই চালিয়ে যেতে হবে, নাম ধ্যান করতে হবে এবং সবসময় হাসি মুখে থাকতে হবে, হাসতে খেলতে এভাবেই সময় কাটাতে হবে। অসুখের চিন্তা করলে হবে না, অস্থিরতার কথা চিন্তা করলে হবে না, যা থাকে থাক, কি হয়েছে হোক, ওসব কথা যেন মাথায় চিন্তায় না আসে। তোমার ওদিকে মন দেবার অবসর কোথায়? তুমি তো তোমার ইষ্টের, সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে। তাই তোমার মুখ্য করণীয় সব কিছু উপেক্ষা করে জ্ঞান ত্যান প্রকারেণ সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে। কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই। মন তো অস্থির হয়ই, ওকে যতই স্বীকার করব, প্রশ্রয় দেব, ওতে যতই গা ঢেলে দেব, ততই ওই ভাব আমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে। রোগকে তো আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি রোগীকে, অর্থাৎ সত্তাকে। রোগীকে শান্তি দিতে গেলেই রোগীর কাছে আত্মসমর্পণ করবার বদ অভ্যাসটা ছাড়তে হবে। তার সোজা পথ হল সুখ, শান্তি, আনন্দ, স্বস্তি ও স্বস্তির নিত্য উৎস যিনি, সেই পরম পিতার স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ উদ্দীপনা নিয়ে লেগে থাকা। তা যখন যে কায়দায় যতখানি পারা যায়, এই তো মুখে তোমার হাসি ফুটে উঠেছে,
আর তোমাকে পায় কে। এই হাসি এখন ছড়িয়ে দিতে থাকো সর্বত্র। আনন্দের দূত তোমরা, দেদার আনন্দ বিতরণ করো, তাতেই পরমপিতা পরিতৃপ্ত হবেন। স্বপরিবেশ আরও আরও সুখী হবে। তোমরা শরণাগত হয়ে তাকে ডাকো ও করণীয় করে যাও, কোনো ভাবনা নেই। জানি ভাই আবার প্রশ্ন করলেন যে মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছে করে না। তখন সে ঠাকুর বললেন, তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। মনের কথা না শুনেই গুরুর কথা শুনতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়। ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে। সংসারে সবই অস্থির। ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনর হয়, তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো। নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা, পরম দয়াল তিনি। আমরা যখন তাকে ভুলে থাকি, তখনও তিনি আমাদের ভোলেন না, ছাড়েন না, ধরে থাকেন। কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন, তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি। নিজের স্বার্থের কথা, সুখের কথা ভাবতে হয় না, ভাবতে হয় তিনিই আমার স্বার্থ, তিনিই আমার সুখ, তিনিই আমার ইহকাল, তিনিই আমার পরকাল, তিনিই আমার সব। ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনিই। একেই বলে ভাব ভক্তি। তখন তার তৃপ্তির সাধনই হয় জীবনের ব্রত। কায় মনোবাক্যে তাই করে চলা ছাড়া গত্যন্তর থাকে না। তখন জানে ভাই আবার বললেন যে কাজকর্মের চাপের মধ্যে পড়ে আমার জব ধ্যান বড় ইরেগুলার বা অনিয়মিত হয়। তখন শ্রী ঠাকুর বললেন যে ইরেগুলার বা অনিয়মিতই যদি হয়, তাও যেন রেগুলারলি ইরেগুলার, নিয়মিতভাবে অনিয়মিত হয়। এক কথায় অনিয়মিত রকমই হলেও কোনো দিন বাদ যেন না পড়ে। তাছাড়া সব কাজের মধ্যেই নাম চালাতে হয়। তাই ঠাকুর বানিয়ে দিলেন যে উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। তাহলে এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তাহলে এখন আমাদের যদি কারো অসুখ বিসুখ লেগে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই পরম পিতাকে ভালোবেসে তার টানেই কাজ করতে হবে এবং নাম ধ্যান সবসময় ঠিক মতো করতে হবে। রেগুলারলি করতে পারলে, যারা রেগুলারলি করতে পারে রেগুলারলি করবে, যারা পারে না তারা যেমনভাবে পারে তেমনভাবেই করবে। তবে করবে, করার চেষ্টাটা অবশ্যই রাখবে এবং করতেই হবে। আর সেই সাথে ভাবতে হবে যে আমার কোনো অসুখ বিসুখ নেই, আমি সুস্থ মানুষ। আর এই সমস্ত চিন্তাগুলো ভাবতে পারলে অনেকটা রোগমুক্ত থাকা যায়। মানে শরীর ঝোঁকা না হয়ে ইষ্ট ঝোঁকা হয়ে থাকতে হবে, তাহলে অনেকটা রোগ বালাই সেরে যাবে। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবাইকে জানাই আনন্দিত জয় গুরু।